নমস্কার, আমি বরুণ ঘোষ। বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের অনেকেই প্রশ্ন, মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে গেলে কি হবে, এই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেলে কি হবে। আমাকে অনেক ফোন পেয়েছি এবং যারা সত্যিই তো যারা কোনোদিন টেস্ট করেনি বা জানে না তাদের কাছে এই প্রশ্নগুলো স্বাভাবিক, কোনো অস্বাভাবিক নয় যে মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে গেলে। কারণ তার সঞ্চয়ের কষ্টের টাকা, কারণ চিট ফান্ডে মানুষ সর্বশান্ত হয়েছে, এই ভয়টা থাকাটা স্বাভাবিক। তাহলে তো আপনারা কোয়েশ্চেন করবেন যে এর সিকিউরিটি কোথায়, তাহলে তো জানতে পারবেন না। তো আমরা বলি, আমরা যখন প্রথম 2000 সালে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ডিয়াতে লঞ্চ করে না, মানে তথাকথিত যারা পুরনো কোম্পানি ছিল মনোপলি, সবাইকে বলে বেড়াতো এইসব প্রাইভেট কোম্পানি দুদিন এসছে বন্ধ হয়ে যাবে। বাট যখন দিনের তালে তালে, যুগের তালে তালে প্রাইভেট ইন্স্যুরেন্সে যারা আমরা ছিলাম, তারা যখন মানুষকে বোঝাতে পেরেছি যে রুলটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল আছে, এলআইসির যারা রুল, প্রাইভেট ইন্স্যুরেন্সেরও সেম রুল, কেউ কোনোদিন বন্ধ হতে পারে না। বন্ধ হলেও কি হবে, গভর্নমেন্ট সেগুলো আলাদা কোম্পানির সঙ্গে মার্জ করে। দেখেন না এলআইসি কত ইন্স্যুরেন্স কোম্পানিকে মানে বা কত বন্ধ হওয়া কোম্পানিতে শেয়ার মানে টাকা ঢেলে কিনেছে, বন্ধ হয় না। সেম মিউচুয়াল ফান্ডও আপনাদের অনেকের ভয় থাকাটা স্বাভাবিক। মিউচুয়াল ফান্ডও কি বলেছি, আপনাকে দেখতে হবে মিউচুয়াল ফান্ডের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কি হবে আছে। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এ পুরো কন্ট্রোল করে। একটা জিনিস শিখিয়েছি, সেবি কন্ট্রোল করছে, সেই জন্য দেখবে সাহারা থেকে আরম্ভ করে রোজভ্যালি অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, কারণ তারা টাকাটাকে ঠিকভাবে ইউটিলাইজ করছে, মানুষের টাকা নিয়ে মানে সঠিক পন্থা অবলম্বন করেনি বলে তাদের হাল দেখুন আজ। এর গাইডলাইনে আপনাকে দেখবেন যে ইনভেস্টমেন্টটা করছেন সেটার মধ্যে ইনকাম ট্যাক্সের কোনো সম্পর্ক আছে কি না আপনারা দেখবেন যে কোনো ইনভেস্টমেন্ট করার সময়। কারণ ইনকাম ট্যাক্সটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফিনান্স ডিপার্টমেন্ট। আপনারা এগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা, ঠকবেন না। যখন আপনি কাউকে বলবেন আমি ইনকাম ট্যাক্সে এটা থেকে কি বেনিফিট পেতে পারি বা এটা ইনকাম ট্যাক্সের সঙ্গে কী যোগ আছে টাকা দেওয়ার সময় বা টাকা নেওয়ার সময়, তাহলে বুঝতে পারেন গভর্নমেন্ট এখানে কিছু জিনিস প্রোটেকশন রেখে দিয়েছে। কারণ তাদেরকে গভর্নমেন্টকে রিপোর্ট দিতে বাধ্য এখন, কারণ গভর্নমেন্ট এখন আপনাকে অ্যানাউন্স করছে মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়। ওই যে সাবজেক্ট টু মার্কেট কন্ডিশন একটা লিখেছে, অবশ্যই লিখবে, কারণ আমরা ইন্স্যুরেন্সে ইউলিপে টাকা খাটিয়েছি, আমরা এনপিএস করছি, এনপিএসও মার্কেট লিঙ্ক, তখন কিন্তু আমরা কোনো প্রশ্ন করছি না, কারণ ট্যাক্স ছাড় পাচ্ছি। আরে মিউচুয়াল ফান্ডেও তো আমাকে ট্যাক্স ছাড় দিচ্ছে ইএলএসএ স্কিমগুলোতে, বা টাকা যখন আমি তুলছি তখন আমাকে করযোগ্য আয় কতটা সেটাও বলে দিতে হচ্ছে, তাই তো। তার মানে গভর্নমেন্টের এখানে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আছে। অনেকের ভয়, এই ভয়গুলো থেকে কি হতে পারে, একটা ভয় হচ্ছে মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে গেলে কী হবে, এজেন্ট মরে গেলে কি হবে, বা এজেন্ট ছেড়ে দিলে কি হবে, বা প্ল্যাটফর্ম যেসব তথাকথিত নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তারা বন্ধ হয়ে গেলে কি হবে। কোনো কিছুতেই ভয় নেই, কারণ আপনি প্ল্যাটফর্মকেও টাকা দিচ্ছেন না, এজেন্টকেও টাকা দিচ্ছেন না, ফান্ড হাউসকে টাকা দিচ্ছেন। সেই ফান্ড হাউসের আন্ডারে ক্যাম্পসে গেলে আপনি যখন মিউচুয়াল ফান্ড কিনেছেন, কোনো ব্রোকার বা কোনো প্ল্যাটফর্ম এর দায় নয়, তার একটা মাধ্যম, ইন্স্যুরেন্সের এজেন্ট যেমন একটা মাধ্যম, সেম মিউচুয়াল ফান্ডেও এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টটা একটা হচ্ছে মাধ্যম। দক্ষ পরামর্শদাতা থ্রু দিয়ে করলে আপনার অনেক অনেক গুণ উপকার বেশি। ওই 1% এক্সট্রা চার্জের জন্যে আপনারা অনেকে পিছিয়ে যান, কী কী বেনিফিট আছে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। যদি দক্ষ পরামর্শদাতার সাহায্য নিয়ে করেন কী কী এক্সট্রা বেনিফিট পেতে পারেন, ঠিক আছে। তা এটা কোনোদিনই মিউচুয়াল ফান্ড বন্ধ হতে পারে না, বন্ধ হয় না। যদি কোনো মিউচুয়াল ফান্ড কোনো কিছু হয় তাহলে অন্য কোম্পানির সঙ্গে মার্জ হয় বা অন্য স্কিমের সঙ্গে মার্জ হয়, গাইডেড বাই সেবি রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে হবে। দেখুন আগে রিলায়েন্স মিউচুয়াল ফান্ড ছিল, এখন সেটা নাম হয়ে গেছে নিপন ইন্ডিয়া। আগে বন্ধন ব্যাংকের কোনো মিউচুয়াল ফান্ড ছিল না, এখন দেখুন বন্ধন ব্যাংকের অন্য কোম্পানিকে মার্জ করে নিয়েছে। তা এইগুলো রুল গভর্নমেন্টের, টাকা মেরে নিয়ে কোনো ফান্ড হাউস পালাতে পারবেন না। সো নির্দ্বিধায় আপনারা চেক করে নিতে পারেন, কোনো আরও সাইট চেক করতে পারেন, গভর্নমেন্ট প্রোটেকশন দিচ্ছে কিনা বুঝবেন কী করে, ইনকাম ট্যাক্স, সেবি,
সেবি যেহেতু মিউচুয়াল ফান্ড কন্ট্রোল করে, এই জন্য এনপিএসও কিন্তু সেবি করে। এনপিএস কি বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনারা বলছেন? পেনশন ফান্ডও যে এখন নতুন পেনশন ফান্ড যে মার্কেট লিঙ্ক করেছে, সেটাও তো মার্কেট লিঙ্ক। তাহলে সেটা বলে আমরা কোয়েশ্চেন করছি না কেন? কারণ এখানে কিছু লোক আছে, তারা যেহেতু তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য আগুন লাগিয়ে দেয়, এসব টাকা মেরে নিয়ে পালাবে। আমরা যখন প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি এসছে তখন আমরা এগুলো শুনেছি। আজকে একটা কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি, মানে যেসব প্রাইভেট কোম্পানিগুলো এসছে উঠে পালিয়ে গেছে টাকা নিয়ে, আজ পর্যন্ত তো আমি নিউজে পাইনি। আপনারাও দেখেছেন। এজেন্টরা মিসসেলিং করেছে, সেটা আলাদা জিনিস। ব্যাংক মিসসেলিং করেছে ইন্স্যুরেন্সকে, এফডি বলে লাইফ ইন্স্যুরেন্স বেচে দিয়েছে। মানে সব থেকে মোস্ট, মানে আমার দেখা প্যাথেটিক হচ্ছে ব্যাংক মানে এফডি বলেও ইন্স্যুরেন্স বেচে দিচ্ছে। হ্যাঁ, আমার কাছে প্রমাণ সাপেক্ষে, প্রমাণ নিয়ে আমি কথা বলছি। তো এইগুলো হচ্ছে বড় মিস্টেক, সেগুলো তো কোম্পানির দায় নয়। কোম্পানি তো মিসসেলিং করতে বলেনি। তো সেম এইগুলো সেবি প্রোটেকশন আন্ডারে কিনা দেখবেন। ইনকাম ট্যাক্সের কী প্রযোজ্য আছে দেখবেন। কোনোটাই আপনি ইনকাম ট্যাক্স বেনিফিট, এএলএসএস স্কিমগুলো মিউচুয়াল ফান্ডে আপনি ট্যাক্স বেনিফিট পাচ্ছেন যখন আপনার প্রোটেক্টেড, 3 বছর লকিং পিরিয়ড করছে। তার যখন টাকা পাচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন কিনা আপনাকে এআইএস ফর্মে উঠে যাবে আপনার কি আদার সোর্সে ইনকাম হয়েছে। তাহলে আপনার পালাবার পথ নেই। সেবি সব দিক দিয়ে মারপ্যাচ দিয়ে রেখে দিয়েছে, ভয় নেই। অতএব বাকি চয়েসটা আপনারা নির্দ্বিধায় ইনভেস্ট করতে থাকবেন। হ্যাঁ, কোন স্কিমে করবেন দ্যাট ডিসিশন আপনাকে দক্ষ পরামর্শদাতার কাছে নিতে হবে, নাহলে নিজে করবেন, যেটা আপনার চয়েস। নিজে করার জন্য ডিরেক্ট প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে দক্ষ পরামর্শদাতাদের পরামর্শ আপনি পাবেন না। আর যদি দক্ষ পরামর্শদাতার পরামর্শ চান, তাহলে তার কাছে যেতে হবে। কি করবেন ডিসিশনটা আপনার। তবে মিউচুয়াল ফান্ড কোনো দিনই বন্ধ হবে না, টাকা মেরে নিয়ে কেউ পালাবে না। কারণ ক্যাম্পস অনলাইন বলে ক্যাম্পস বলে একটা ইয়ে আছে, এখানে সার্চ করবেন, আপনার প্যান নাম্বার দিয়ে সার্চ করে দেখবেন আপনার যত ইনভেস্টমেন্ট যেখানেই করুন, যে কোনো এজেন্টের মাধ্যমে যে কোনো কোম্পানিতেই করুন, সব দেখবেন ক্যাম্পস অনলাইনে আপনার রিপোর্ট দিচ্ছে। ক্যাম্পস অনলাইনে আপনি বাড়িতে বসে এগুলো পাবেন। ক্যাম্পস অনলাইনে আপনার ফোলিও নাম্বার, আপনার টোটাল ইনভেস্টমেন্ট, আপনার আজকের ভ্যালু কত, ক্যাম্পস অনলাইনে আপনি ক্লিক করলেই আপনার মানে ইমেল আইডি এবং প্যান কার্ড দিয়ে আপনি সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। প্লাস ওই ফান্ড হাউসে গেলে তো পাবেনই, এজেন্ট ছেড়ে গেলেও ফান্ড হাউসের থ্রু অনলাইনে ডিরেক্ট এসবগুলোকে রিডিম করা যায় বা পারচেজ করা যায়। ভয়ের কিছু নেই, নির্দ্বিধায় এখানে ইনভেস্ট করতে গেলে এটা কারেন্ট টুল, ইনফ্লেশনকে বিট করার একমাত্র টুল। এবং এসআইপি বা এইসব যেগুলো করছেন, পাওয়ার অফ কম্পাউন্ডিং, আমার ভিডিওতে আমি দেখেছি মারাত্মক স্ট্রেংথ। অষ্টম আশ্চর্যকে পাওয়ার অফ কম্পাউন্ডিংকে এমনি বলেনি। সো আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে একটা ছোট্ট লাইক দেবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। নমস্কার।